বন্ধুরা, আজকের গল্পটা এসেছে আমাদের এক সাবস্ক্রাইবার তন্ময়ের কাছ থেকে। সে বলছে নতুন একটা বাড়িতে ভাড়া নেওয়ার পর তার সঙ্গে এমন কিছু ঘটেছিল যা আজও সে ভুলতে পারেনি। গল্পটা শুনে শেষ পর্যন্ত থাকো, কারণ শেষের মোড়টা তোমার গায়ে কাঁটা তুলিবে। তন্ময় নতুন চাকরি পেয়েছিল শহরে। নিজের মতো একটা ঘর খুঁজছিল সে, শান্ত, নিরিবিলি, কম ভাড়া। একদিন হঠাৎ একটা পুরনো বাংলো চোখে পড়ে। বাড়িটা বেশ বড়, কিন্তু মালিক একতলায় থাকে। ওপরের ফ্ল্যাটটা ফাঁকা, ভাড়া কম, জায়গা ভালো। তন্ময় রাজি হয়ে গেল। সেদিন বিকেলে মালিকের ছেলেটা তাকে ঘর দেখাতে নিয়ে গেল। ঘরে ঢুকতেই তন্ময়ের চোখে পড়ল দেওয়ালের একপাশে একটা বড় আয়না, পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো। ছেলেটা বলল, এটা আগের ভাড়াটিয়া রেখে গেছিল, তুলতে গেলেই ফাটে। তন্ময় হেসে বলল, ঠিক আছে, থাক, আমিও একটু আয়না পছন্দ করি। প্রথম দিনটা বেশ ভালোই কেটেছিল। নতুন ঘর, নতুন সাজানো জিনিসপত্র। রাতে খাওয়া দাওয়ার পর তন্ময় আয়নায় তাকিয়ে নিজের চেহারা দেখছিল। চোখে ক্লান্তি, কিন্তু তৃপ্তি। হঠাৎ 1 সেকেন্ডের জন্য মনে হল তার প্রতিফলনটা যেন একটু বেশি সময় ধরে তাকিয়ে রইল। সে মুখ ফিরিয়ে নিল। পরের দিন সকালে তন্ময় দাঁত মাজছিল আয়নার সামনে। চোখ পড়তেই জমে গেল শরীর। সে মুখে কোনো হাসি নেই, অথচ আয়নায় দেখা যাচ্ছে সে হাসছে। ধীরে ধীরে ঠোঁট দুটো কেমন করে উপরে উঠছে, যেন কেউ ওখান থেকে নিয়ন্ত্রণ করছে। সে ভয় পেয়ে চোখ বন্ধ করে মুখ ধুয়ে ফেলল। পুনরায় তাকিয়ে দেখে সব স্বাভাবিক। নিজেকে বোঝালো সম্ভবত ঘুম ঠিকমতো হয়নি। কিন্তু দিন কয়েক পর আয়নাটা আরও অদ্ভুত আচরণ করতে শুরু করল। রাতের দিকে আলো নিভিয়ে শুতে যাওয়ার সময় আয়নার কাছে কারো ছায়া দেখা যায়। তন্ময় আলো জ্বালিয়ে দিতেই ছায়াটা উধাও। এক রাতে সে শুনল, হেসে ওঠো। আয়নার দিক থেকে মৃদু একটা ফিসফিসানি। তন্ময় ঘামতে ঘামতে উঠে পড়ল। আয়নার দিকে তাকিয়ে দেখল ওর প্রতিফলনটা দাঁড়িয়ে আছে, কিন্তু সে নিজে বসে। প্রতিফলনের মুখে এখন কুৎসিত এক হাসি। চোখ গলে নামছে, ঠোঁট ছিঁড়ে গেছে, দাঁত রক্তে ভিজে। তন্ময় আতঙ্কে জানালার দিকে ছুটে গেল। কিন্তু জানালার কাঁচে এখন একই মুখ, সেই বিকৃত হাসি। সে দরজা খুলে নিচে দৌড়াতে লাগল। মালিক তখন উঠোনে দাঁড়িয়ে। তন্ময় কাঁপা গলায় বলল, দাদু, ওই আয়নাটা নিজের মতো নড়ে। বৃদ্ধ মালিক স্থির গলায় বললেন, আমি জানি, ওই আয়নাটা আগের ভাড়াটিয়ার। সে নিজেকে ওটার ভেতরেই বন্দি করে ফেলেছিল। তন্ময় চিৎকার করে বাইরে দৌড়ে বেরিয়ে এলো। আর কখনো সে সেই বাড়িতে ফিরে যায়নি। 1 সপ্তাহ পর বাড়িওয়ালা নতুন ভাড়াটিয়া পেলেন। যখন লোকটা ঘর দেখতে এলো, বৃদ্ধ হাসলেন। আয়নাটা একটু পুরনো, কিন্তু সুন্দর প্রতিফলন দেয়। আয়নার কাঁচে তখন ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল। তন্ময়ের মুখ। চোখে আতঙ্ক, কিন্তু ঠোঁটে এখনো সেই অদ্ভুত হাসি। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর কমেন্টে জানাও তুমি হলে কি আয়নার সামনে দাঁড়াতে পারতে। আর এমনই ভয়ঙ্কর বাস্তব ভিত্তিক হরর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।